একটু মহিলারা আছে আর অনেক মুরব্বীরা আছে, একটু দয়া করে যারা আছেন তারা একটু সরে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। ৯ নং সুদীপাড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড, যে গ্রামে আমি জন্মগ্রহণ করেছি, কালামপুর এবং সিন্ধুলিয়া নিয়ে ৪ নং ওয়ার্ড, সেই ওয়ার্ডের আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে ৯ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে আমার পিতৃতুল্য মুরব্বী, আমার সমবয়সী ভাইরা, আমার সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটু কালামপুরের মানুষ যারা আছেন হাত তুলেন তো দেখি একটু। আমি কালামপুরের সবাই, এটা কি সব কালামপুরের? আমাকে আপনারা আবার ঋণী করলেন। আমি আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের কাছে ঋণী। মাগরিবের পূর্ব মুহূর্তে বলতেছি, আমি ধামরাইতে গত বুধবার পৌরসভার ৪ নং ওয়ার্ডে একটা উঠান বৈঠক ছিল। সেই ওয়ার্ডে যে বক্তব্য রেখেছে সেটাকে কেন্দ্র করে অনেকে অনেক রকমের ফেসবুকে মন্তব্য করেছে। আর আমার শ্রদ্ধাভাজন চাচা, আমার মুরব্বী, আমার পিতৃতুল্য মুরব্বী আলহাজ তমিজউদ্দিন সাহেব, তিনি মনে হয় সাংবাদিকদের ডেকে বলছেন যে আমরা দল একটাই, এবং তিনি বলেছেন আমাদের মধ্যে মতভেদ, মত পার্থক্য নাই। আমি আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই কালামপুরের মাটিতে আপনি সন্তান হিসেবে আমি আপনাকে বলতেছি, আমার কালামপুরের প্রত্যেকটা বাড়ি থেকে মনে হয় আজকে প্রত্যেকটা পরিবারের সদস্য মনে হয় আজকে এখানে উপস্থিত হয়েছে। আমি আমার মুরব্বী বাবা, চাচা, আমার ভাই, ভাতিজা, আমার মা, খালারা, বোনেরা যারা আছে তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আপনি যে কথা বলেছেন সেই কথা যদি আপনি রাখেন, আমি আপনার প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকব। আপনি অবশ্যই অবশ্যই মুসলমান, আপনি অবশ্যই অবশ্যই আপনার ওয়াদা রক্ষা করবেন। আর আমিও আমার বাপ চাচার সামনে, আমি আমার মা বোনের সামনে, আমার মুরব্বীদের সামনে এবং আমার যারা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ আছে তাদের সামনে ওয়াদা করতেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং আমার নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে নমিনেশন দিবে তার হয়েই যেন আমরা সবাই এক এবং অভিন্ন থেকে আমরা যেন নির্বাচন করি। কিন্তু আপনি ওয়াদা বরখেলাপ করতে পারবেন না। আপনি ৯৬-তে করেছেন, ২০০১ সালে করেছেন, ২০০৮ সালে করেছেন। সেই কথা শুধু আমি আপনাকে মনে করাই দিলাম। আপনি ধামরাই উপজেলায় আমাদের কোনো ভাইস চেয়ারম্যান থাকে নাই। আপনি আমাদের ধামরাই পৌরসভায় কেন মেয়র থাকে নাই? আমাদের ধামরাইয়ের ১৬টা ইউনিয়নে কেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারে নাই? ধামরাইতে যেখানে প্রত্যেকটা জায়গায় বিএনপির ৭০ থেকে ৮০% ভোট পায় কাস্টিং ভোটের, সেইখানে কিভাবে আপনার নিজের ইউনিয়নে ব্যারিস্টার জিয়াউর রহমান ফেল করে, সেই প্রশ্ন আমি আপনাকে ছুড়ে দিয়ে গেলাম।
আমি আপনাকে মনে করে দিতে চাই, আপনি প্রত্যেকটা উপজেলায় আপনি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন। কেন হয়েছেন, কিভাবে হয়েছেন সেটার ইতিহাস আমি যাব না, কিন্তু আপনার চাচা উপজেলায় চেয়ারম্যান হওয়ার পরে আমাদের ধামরাইয়ের কোন ইউনিয়নে কোন গ্রামে আমাদের কোন বিএনপির কর্মীকে আপনি সাহায্য সহযোগিতা করেছেন, আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। আপনি ধামরাই 15.5 বছর আপনি বিএনপির কোন নেতা কর্মীর পাশে যে কোন বাড়িতে যে আপনি তার ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন? আমি বলবো না আপনি করেন না, আমি বলছি আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম। আপনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বড়ডা গ্রামের কৃতি সন্তান ইউসুফ ভাই, ওনার বাবা এবং ওনারা অত্যন্ত সৎ এবং নির্ভীক একটি পরিবারের সন্তান। তিনি একটি কথা বলেছেন, আমাকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি মাগরিবের পূর্ব মুহূর্তে আমি আমার নিজ গ্রামের আমার পিতৃতুল্য মুরব্বী, আমার মা বোন ভাইদের সামনে রেখে আমি বলতেছি, আমার জীবন দশায় যদি কোন বেল ফ্যাক্টরির মালিক, কোন প্রতিষ্ঠান, কালামপুর বাজার, ধামরাই থানার কোন প্রান্তের কেউ যদি বলতে পারে মুরাদ কোথাও কোন জায়গায় যে 5টা টাকা চাঁদা চেয়েছে, আমি এই মঞ্চ থেকে ওয়াদা করতেছি, আমি এমপির নমিনেশন তো দূরের কথা, আমি আমার রাজনীতি আমি ছেড়ে দিব। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যদি কেউ বলতে পারে আমি 5 তারিখের পরে কোন মিল ফ্যাক্টরিতে আমি কোথাও কোন মালিককে আমি ফোন করেছি, আমি আমার রাজনীতি আমি ছেড়ে দিব। কিন্তু আমার খুব কষ্ট হয় যখন আপনি আমার যুব দল নিয়ে, আমার ছাত্র দল নিয়ে, আমার সাথে রাজনীতি যারা করে তাদেরকে আপনি বলেন চাঁদাবাজ, তখন আমি খুব কষ্ট পাই। আমি খুব আমার মনের ভিতরে অন্তরে আমার রক্তক্ষরণ হয়, আমার মনের ভিতরে এই পরিমাণ কষ্ট হয়, যে পরিমাণ কষ্ট হয় আমার সন্তান যদি ব্যথা পায়, সে যে পরিমাণ কষ্ট হয় আমার বাপ মা যদি কষ্ট পায়, আমার বাপ মা যদি অসুস্থ হয়, সেই পরিমাণ কষ্ট হয় আমার যখন বলেন আমার সাথে যারা রাজনীতি করে তারা চাঁদাবাজ। আমার সাথে রাজনীতি করে তারা যদি চাঁদাবাজ হয়, তাহলে আপনার সাথে যারা আছে তারা কিভাবে ওই ধামরাই থানার যে মামলা হলো 1 নাম্বার থেকে শুরু করে যতগুলো আসামি আছে তারা প্রত্যেকটা আপনার সাথে রাজনীতি করে তাদের নামে চাঁদাবাজির মামলা হয়। এইখানে সাংবাদিকরা আছে, রুয়াইলি ইউনিয়নে কিভাবে অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে, তারা কারা? তারা যদি আমার সাথে রাজনীতি হয় তাহলে তাদেরকে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড় করান, আমি আপনার সামনে যে উপস্থিত থাকবো বিচারের আসনে নয়, আপনার ডান বামের আসনে নয়, আমি সামনে বসে থাকবো, কাঠগড়ায় থাকবো। যদি আমার সাথে কোনো নেতা কর্মী কোনো অন্যায় কোনো অবিচার করে থাকে আমি তার শাস্তি দিব, কিন্তু আপনার সাহসকে কথা বলতে হবে যে আপনার সাথে যারা রাজনীতি করে তারা কিভাবে 5 তারিখের পরে অন্যের জমিতে সাইনবোর্ড লাগায়, সেই ছবি আমার কাছে আছে। অন্যের পুকুরে কিভাবে সাইনবোর্ড লাগায় সেই নিউজ সাংবাদিকরা করেছে। কারা কারা ওই রুয়াইলি ইউনিয়নের মাটি কেটে মানুষের জমিকে শ্মশানে পরিণত করেছে, কারা ওই বাইলা ইউনিয়নে করেছে সেটা আপনি বের করেন। আপনার ডাইনে বামে সামনে পিছনে যারা নাকি দীর্ঘ 15.5 বছর আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, তারা আজকে কিভাবে গাড়ি করে বাড়ি করে এটা আমার জানতে ইচ্ছা করে। চাচা, আপনি আমার মুরব্বী, আমার পিতৃতুল্য মুরব্বী। আমি যখন ছোট তখন থেকে আমি দেখি আপনি সকালবেলায় হইলে 80 সিসি মোটরসাইকেল নিয়ে আমাদের বাড়িতে আসতেন। আমি সেই কথা পরে আসবো,
আমি 3 তারিখ ধামরাইতে সমাবেশ, বিএনপির বিজয় র্যালি হবে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি হবে, সেইখানে আমি বক্তব্য দিব। কারা কারা নাম ধরে প্রমাণ সহ আমি প্রত্যেকটা উত্তর আমি দেওয়ার জন্য আমি প্রস্তুত। আমি আজকে শুধু আমার কালামপুর গ্রামবাসীকে আমি বলতে চাই, সুদিপাড়া ইউনিয়নবাসীকে বলতে চাই, আপনারা কি ধামরাইয়ের এমপি হতে চান? আপনারা কি চান? সত্যিকার আপনি চান? আমার একটু হাত তুলে দেখেন তো। মাগরিবের পূর্ব মুহূর্তে আপনারা কি সবাই প্রস্তুত? ধামরাইয়ের এমপি আপনি হইবেন? মুরাদ আপনাদের সন্তান হিসাবে আপনাদের সেবা করবে, গোলাম হিসাবে থাকবে। আপনারা কি ত্যাগ স্বীকারে প্রস্তুত? কালামপুরবাসী কি ত্যাগ স্বীকারে প্রস্তুত? কোন অন্যায় অবিচার করবেন না তো? কালো মানুষের উপর জুলুম নির্যাতন করবেন না তো? কালামপুরের মানুষ যদি এমপি হইতে হয় তাহলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে, আপনাদের ধৈর্য ধরতে হবে। 16টা ইউনিয়ন পৌরসভার যারা আছে তারা যত ধরনের সাহায্য সহযোগিতা চাবে সেই সাহায্য সহযোগিতা কালামপুরের মানুষের করতে হবে। করবেন না? আমি আজান শুরু হয়েছে, আমি বক্তব্য শেষ করবো আজানের পরে 5 মিনিটের ভিতরে। আমি একটু বসেন, মসজিদের ইমাম সাহেবকে বলবো 5টা মিনিট একটু লেট করেই করবেন, আমি আজানের পরে বক্তব্য শেষ করবো। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, দয়া করে বসুন সবাই।